আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এই 2 মিনিট একটা ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে নতুন কিছু ইনফরমেশন দেওয়ার। আমাকে অনেকে কমেন্টে জিজ্ঞেস করে গাপ্পি ফ্রাইকে কিভাবে দ্রুত বড় করবে। দ্রুত বড় করার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে খাবার। আপনারা লাইভ ফুড বা ড্রাই ফুডও দিতে পারেন, বা চাইলে আমার মতো হোমমেড ফুডও তৈরি করতে পারেন, যেটা গাপ্পিদের জন্য খুবই উপকারী এবং সহজেই আপনার গাপ্পি ফিশকে অনেক বড় করে দিবে। যেহেতু লাইভ ফুড কালেক্ট করা অনেক কঠিন কাজ, পাশাপাশি বাজারে যে ব্রাইন শিমগুলো কিনতে পাওয়া যায় সেগুলোর অনেক দাম, যেহেতু এক্সপেন্সিভ, তাই আমি আমার ফ্রাইগুলোকে হোমমেড ফুডই বেশি খাওয়াই এবং মাশাআল্লাহ এগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। এই খাবারটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আমার ইউটিউব চ্যানেলে সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা আছে। তাও আমি আরেকবার বলে দিই, আমি এখানে নিয়েছি কিছু চিংড়ি মাছের গুঁড়া, একটা রসুন এবং বাজারে যে ড্রাই ফ্রুট পাওয়া যায় সেটা আমি একসাথে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তারপর রোদে শুকিয়ে স্টোর করেছি। মাছের বাচ্চাদেরকে এগুলোই আমি খাওয়াই। আপনাদেরকে যদি কাছ থেকে দেখাই, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার মিক্সড গাপ্পির বাচ্চা এবং এগুলোর অলরেডি কালার চলে আসছে। আর লালগুলো যে দেখতে পাচ্ছেন এখানে কিছু আছে সোর টেলের বাচ্চা এবং অরেঞ্জ কালার মলি। যেহেতু সবগুলো বাচ্চা তাই আমি একসাথে একটা বলে রেখে দিয়েছি এবং এগুলো টেক কেয়ার প্রপারভাবে করতেছি। প্রায় 1.5 মাসের মতো সময় হয়ে গিয়েছে এবং আমার বাচ্চাগুলো ঠিক এতটুক বড় হয়েছে। এখানে মাত্র হোয়াইট ডায়মন্ড বলি যেটাকে বলে সেটার একটা বাচ্চাই সার্ভাইভ করতে পেরেছে এবং আমি চেষ্টা করব এটাকে বাঁচিয়ে রেখে একদম অ্যাডাল্ট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ইনশাল্লাহ। বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন অলরেডি কালার চলে আসছে এবং এগুলো খুবই অ্যাক্টিভ। অরেঞ্জ কালার যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন এটা হচ্ছে সোর টেল প্লাস হচ্ছে কিছু মলির বাচ্চা। যেহেতু সবগুলোই বাচ্চা আমি একসাথে বলে রেখে দিয়েছি যেন প্রপারলি এদেরকে টেক কেয়ার করতে পারি এবং প্রত্যেকটা বাচ্চাকে ভালোভাবে সার্ভাইভ করাইতে পারি। যেহেতু শীত চলে আসছে আমি চেষ্টা করব বাচ্চার ট্যাঙ্কে একটা হিটার সেট করার। অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি হিটারটি কীভাবে সেট করেছি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি দেখতে দেখতে যদি এই পর্যন্ত চলে আসেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের ফ্যামিলিতে অ্যাড হতে একদম ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাবেন, আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার। এবং আপনারা যারা মাছ পালন করেন তাদের অভিজ্ঞতা অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না।